আজকে বলবো ধনঞ্জয় আমাদের খুবই ভালো ছিল, মাস্টার ছিল আমাদের, প্রাইভেট মাস্টার। এখন এইরকম অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার জন্য কিসের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো তার একটা সঠিক বিচার তো হয়ে আজ তো পাইনি আমরা। কাদম্বিনী কাণ্ডে অভিযুক্তদের কঠোর সাজার দাবিতে ফের একবার সরগরম নাগরিক সমাজ। সিবিআই এর ব্যর্থতায় আর.জি. কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের দায়ে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন। এই আবহে ফের প্রাসঙ্গিক প্রায় ৩.৫ দশক পুরনো হেতাল পারেখ হত্যা মামলা। এই মামলায় অপরাধী সাব্যস্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি ২০০৪ সালের ১৪ই আগস্ট কার্যকর হয়েছে। এবার ধনঞ্জয়ের ফাঁসি কার্যকরের ২ দশক পর তার জেলা বাঁকুড়াতেই রব উঠেছে হেতাল পারেখ হত্যাকাণ্ডের পুনর্বিচারের দাবি। ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নির্দোষ ঘোষণার দাবি তুলে সেই মামলা পুনরায় চালু করতে রীতিমতো মঞ্চ গড়ে আন্দোলনে নামলেন ছাতনার মানুষ। ধনঞ্জয়ের প্রকৃত বিচারের দাবিতে এই আন্দোলনে যোগ দিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও। প্রাথমিকভাবে এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করে ওই মঞ্চ রাষ্ট্রপতির কাছে মামলা পুনরায় চালুর আবেদন জানাবে। ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় হয়েছে তথ্য প্রমাণ বলছে, এবং মানুষের যে বিশ্বাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম, একটি অঞ্চল এবং ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় করা হয়েছে, আমরা সেই হৃতগৌরব ফিরিয়ে দিতে চাই। এবং শুধু ধনঞ্জয় বাবু নয়, আমাদের এই মঞ্চ পৃথিবীর এবং সারা ভারতবর্ষ, বাংলার যত আর্তপীড়িত মানুষ রয়েছে প্রত্যেকের পক্ষে কথা বলবে। এমনকি বর্ডার পেরিয়ে আজকে বাংলাদেশেও আমরা যে দেখছি সনাতনীদের ওপর অত্যাচার, আমরা কিন্তু প্রত্যেকটি আর্তপীড়িতের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চ, আমাদের সমন্বয় মঞ্চ কথা বলবে। ১৯৯০ সালের ৫ই মার্চ দক্ষিণ কলকাতায় ঘটে যাওয়া হেতাল পারেখ হত্যাকাণ্ড নিয়ে সে সময় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত হেতাল পারেখেরই আবাসনে কর্মরত নিরাপত্তারক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়। হেতাল পারেখ হত্যাকাণ্ডে ছাতনার কুলুডিহি গ্রামের বাসিন্দা ধনঞ্জয় চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রায় ১৪ বছর কারাবাসের পর আদালতের নির্দেশে ২০০৪ সালের ১৪ই আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পর থেকেই স্থানীয়রা দাবি করতে থাকেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় নির্দোষ ছিলেন, তার প্রতি অবিচার করা হয়েছে। কাদম্বিনী কাণ্ডের পর স্থানীয়দের সেই দাবি এবার আন্দোলনের রূপ নিতে চলেছে। স্থানীয়দের উদ্যোগে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ গড়ে ওই মামলা পুনরায় চালু করার দাবিতে সরব স্থানীয়রা। ইতিমধ্যেই ওই মামলা রিওপেন করার দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। গণস্বাক্ষরিত আবেদনপত্র পাঠানো হবে দেশের রাষ্ট্রপতির কাছে। মঞ্চের দাবি, এই মামলা পুনরায় চালু হলেও ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে আর ফেরানো সম্ভব নয়। কিন্তু মামলায় তাকে নির্দোষ প্রমাণ করতে পারলে ছাতনার মাটি যে ধর্ষকের মাটি নয় তা যেমন প্রমাণিত হবে, তেমনি ত্রুটিমুক্ত বিচার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তা হয়ে উঠবে একটি মাইল ফলক। আপাতত সেই লক্ষ্যেই এই আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের আন্দোলনকারীরা। মাটি, প্রেমের মাটি, চণ্ডীদাসের মাটি। ধনঞ্জয় চট্টোপাধ্যায় আমাদের কলঙ্ক, আমাদের মাথার উপরে একটা কলঙ্ক চেপে আছে, এটা ধর্ষকের মাটি, এবং পরবর্তী প্রজন্ম যাতে এই কলঙ্ক থেকে উদ্ধার পায় তার জন্য আমাদের এই আন্দোলন চলছে। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।